বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে সিক্রেট মশলায় ফুটবলের মতো ফুলকো ফুলকো আলুর পরোটা বানিয়ে ফেলুন। ভীষণ সহজভাবে মাত্র 10 মিনিটেই তৈরি করতে পারবেন। এতটাই নরম হবে, হাতের মুঠোয় নিয়ে নেওয়া যাবে, ছিঁড়ে ফেটে যাবে না। 2 দিন রেখে দিলেও শক্ত হবে না। আর আলুর পুর দেখুন কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে, কতটা লোভনীয় লাগছে। আর সিক্রেট মশলা দিয়ে যেহেতু তৈরি করব, এতটাই টেস্টি হবে, শুধুই খাওয়া যাবে, সাথে আর কিছুই লাগবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখি ছাগলিটা তো প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি 1.5 বাটি ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি। ময়দা পছন্দ না করলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এখানে দেখুন 1/2 চামচ মতো আমি নিয়েছি জোয়ান। হাতে দেখুন এভাবে একটু আঙুল দিয়ে আমি একটু ঘষে এটা দিচ্ছি, এতে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এরপর আমি একটু চামচ দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এখন এখানে ময়নের জন্য আমি দেখুন দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপরে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়দার সাথে তেল মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে নিয়েছি নর্মাল জল। এখানে নর্মাল জল অল্প অল্প করে বারে বারে দিয়ে দিয়ে ডো মেখে নেব। একবারই বেশি করে দেখুন আমি জল দিচ্ছি না, বারে বারে এভাবে অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। আর এখানে মিডিয়াম করে ডোটা তৈরি করব, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। আর খুব ভালো করে মেখে ডোটা তৈরি করতে হবে। মাখা যত সুন্দর হবে পরোটাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন একদম মসৃণ করে আমি ডোটা মেখে রেডি করে নিয়েছি। আর দেখুন মিডিয়াম করে এটা তৈরি করলাম। এরপরে হাতের মধ্যে দেখুন একটু নিয়ে নিলাম সাদা তেল, ওপর দিয়ে দেখুন ডোয়ের ওপরে এভাবে একটু মাখিয়ে রাখলাম যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এরপর চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখন গ্যাস জ্বালিয়ে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কয়েকটা মশলা দিয়ে আমি মশলা রেডি করে নেব। প্রথমেই দেখুন 2টো শুকনো লঙ্কা এভাবে একটু প্রথমে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর কড়াইতে কোনো রকম তেল দিইনি। দিয়ে দিলাম 6-7টা মতো গোলমরিচ। আর দেখুন দিয়ে দিলাম গোটা ধনে আর গোটা জিরে। আর দেখুন 1 চামচ মতো দিয়ে দিয়েছি মৌরি। এরপরে দেখুন নাড়াচাড়া করে রেডি করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি। অবশ্যই এই কসুরি মেথি এখানে দেবেন, দেখবেন অসাধারণ একটা ফ্লেভার আসবে। আর গ্যাসের ফ্লেম আমি আগেই বললাম বন্ধ করে রেখে দিয়েছি। এরপর দেখুন ওই গরম কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। আর এখন দেখুন এটা নামিয়ে নিলাম। এরপর এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এই মশলাটা গুঁড়ো করে নেব। দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে। আর প্রথমে এই শুকনো লঙ্কা দুটো আমি দেখুন হাত দিয়ে এভাবে একটু ঘষে ঘষে এটাকে ভেঙে দিলাম। আর এরপরে এই মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব। তবে এখানে একদম গুঁড়ো করার কোনো দরকার পড়বে না, একটু আধ ভাঙা মতো করে নিলেই হবে। সেজন্য এখানে কোনো রকম মিক্সিরও দরকার পড়বে না, কোনো রকমের হামেনদিস্তারও দরকার পড়বে না। নর্মাল হাতের কাছে তো বেলুন চাকিটা থাকেই, সেটা দিয়েই কিন্তু এইভাবে আপনারা আধ ভাঙা করে নিতে পারেন। আর এরকম আধ ভাঙা করে দিলে এই মশলার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগবে। দেখুন আমি মশলাটা রেডি করে নিলাম। এরপরে আমি এই মশলাটা একটা জায়গার মধ্যে তুলে নেব। আর দেখুন, দেখে তো বুঝতেই পারছেন কীরকম আধ ভাঙা মতো রয়েছে। এটা ফাইন পাউডার করার কোনো দরকার পড়বে না, এভাবেই এটা ভীষণ সুন্দর লাগবে। এটা আমি জায়গার মধ্যে তুলে নিয়েছি। এরপরে লাগবে সেদ্ধ আলু। আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি। আর দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, যাতে খুব কম সময়ের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায় আর গ্যাস খরচাটাও কম হয়। এরপরে চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি এখানে দেখুন একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। আর হাত দিয়েও যদি মাখেন, এর ভেতরে কোনো রকম যেন ছোটো বড় টুকরো না থেকে যায়, তাহলে যখন পরোটা তৈরি হবে সেখানে প্রবলেম হবে, পরোটা ফেটে যাবে আর একটা পরোটাও ফুলবে না। সেই জন্য যেন কোনো রকমের ছোটো বড় এখানে আলুর টুকরো না থাকে। আমি দেখুন গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিলাম।
এরপরে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প করে সর্ষের তেল। আর এখানে দেখুন অল্প করে একটু হিং আমি ফোড়ন দিলাম, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। এরপর এখানে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কার কুচি আমি দিয়ে দিয়েছি। একদম হালকাভাবে একটু নাড়াচাড়া করে এটা রেডি করে নিলাম। এরপর এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে এখানে দিয়ে দিয়েছি। আর টমেটো যাতে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় তার জন্য দেখুন দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। নুন দিয়ে যদি এভাবে নাড়াচাড়া করা হয় খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে টমেটো একদম সফট হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছেন। এরপর এখানে আমি অল্প করে একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে এটা রেডি করে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। এখন যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সমস্ত আলুটাই দেখুন এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এখানে সুন্দর কালারের জন্য আমি দেখুন হাফ চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে এটা না চাইলে যদি নাও দিতে পারেন, কিন্তু দিলে পরে কালারটা খুবই সুন্দর আসবে। দেখুন দিয়ে দিলাম একটু বিট নুন, আর একটু নর্মাল একটু নুন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো। অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার। এটা অবশ্যই দেবেন, দেখবেন ভীষণ চটপটা একটা স্বাদ আসবে, খেতে দুর্দান্ত লাগবে। এরপর সব কিছু দিয়ে নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিলাম। আলুর পুর দেখুন একদম রেডি হয়ে গেছে। এটা আমি দেখুন একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম। আর দেখে তো বুঝতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এরপরে যে সিক্রেট মশলাটা আমি দেখুন আগেই রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দেখুন এখানে সমস্তটা দিয়ে দিলাম, আর ভালো করে এই আলুর মশলার সাথে মিশিয়ে নেব। আমি যে সমস্ত মশলাগুলো ইউজ করলাম এই সমস্ত মশলাগুলো দিয়ে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এরপর দেখুন মিনিট 10 মতো হয়ে গেছে। ময়দাটা যেটা আমি মেখে রেখেছিলাম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন অল্প করে আমি একটু মেখে নিচ্ছি, এটা আর বেশি মাখার প্রয়োজন পড়বে না। দেখুন আমি তাও একটু মেখে নিলাম। এখন এখান থেকে একে একে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন আমি লেচিগুলো হাতে ভালো করে একটু গোল গোল করে রেডি করে নিয়েছি। এখন সামান্য গুঁড়ো ময়দা দিয়ে ছোট ছোট লুচির মতো করে আমি দেখুন বেলে নেব প্রথমে। এরপর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, দেখুন পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। পুরটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো দেখুন পুরটা দিয়ে দিলাম। খুব বেশিও নয় আবার খুব কম নয়। খুব বেশি যদি হয় তাহলে পুর এখান থেকে বেরিয়ে যেতে পারে, বেলার সময় প্রবলেম হবে, পরোটা ছিঁড়ে ফেটে যেতে পারে, তাহলে পরোটা একটাও ফুলবে না। তাই এখানে পরিমাণ মতো দেখুন আমি পুর দিয়ে মুখটা দেখুন সুন্দরভাবে বন্ধ করে দিলাম। এভাবে বন্ধ করার পর হাত দিয়ে দেখুন আমি এভাবে দেখুন সাইড থেকে বাড়িয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে পুরগুলো সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে, আর পরোটা বেলার সময় একদমই ছিঁড়ে ফেটে যাবে না। দেখুন দেখে তো বুঝতেই পারছেন আমি হাত দিয়ে এটা চাপ দিয়ে দিয়ে সুন্দরভাবে বাড়িয়ে নিয়েছি। প্রথমে এইভাবে কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন, প্রথমে কিন্তু আগে এটা বেলার দরকার নেই। এভাবে দেখুন আমি বাড়িয়ে নিলাম সুন্দর করে। এভাবে বাড়িয়ে নেওয়ার পরে এরপরে আলতো হাতে বেলে নিতে হবে। সামান্য দেখুন গুঁড়ো ময়দা আমি আবার একটু দিয়ে দিলাম। আর দেখুন আলতো হাতে এটা বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পরোটাটা রেডি হয়ে গেছে, কোনো রকম দেখুন ছিঁড়ে ফেটে যায়নি। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দু পিঠ দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখবেন এভাবে যদি তৈরি করেন কোনোভাবেই পরোটার পুর ভেরিয়ে যাবে না বা পরোটা ছিঁড়ে ফেটেও যাবে না। এরপরে পরোটা ভেজে নেওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর একটা পরোটা দেখুন দিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম হওয়ার পরে পরোটাটা দিয়েছি, আর একটা সাইড যখন হয়ে গেছে তখন আমি দেখুন এটা উল্টে দিয়েছি। প্রথমে দেখুন আমি এভাবে শুকনো এই ফ্রাই প্যানের মধ্যে দেখুন ভেজে নিয়েছি, আর দেখবেন প্রত্যেকটা পরোটা একদম ফুটবলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। দু পিঠ এভাবে সেঁকে নেওয়ার পরে আমি দেখুন ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। আর দেখুন পরোটা কত সুন্দরভাবে ধীরে ধীরে একদম ফুলকো ফুলকো তৈরি হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এভাবে মিডিয়ামে রেখে ভাজলে পরোটা কিন্তু কখনোই শক্ত হবে না, পরোটা একদম নরম তুলতুলে থাকবে। লো ফ্লেমে ভাজলে পরোটা শক্ত হয়ে যাবে। এভাবে যদি ভাজেন আস্তে আস্তে সুন্দরভাবে যেমন ভেতরটাও ভাজা হয়ে যাবে, আর বাইরে থেকেও ধীরে ধীরে সুন্দরভাবে কালারটা চলে আসবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে একদম ফুলকো ফুলকোভাবে তৈরি হয়েছে। দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে পরোটা ভেজে রেডি করে নিয়েছি। দেখুন প্লেটে তুলে নিলাম।
এভাবে বাকি পরোটাগুলো দেখুন আমি একে একে সব রেডি করে নিয়েছি। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ দেখতে লাগছে। যেমন দুর্দান্ত দেখতে লাগছে তেমনি খেতে অসাধারণ হবে। আর দেখুন কতটা সফট, যেমন খুশি এটা ভাঁজ করতে পারবেন, কোনো রকমভাবে ছিঁড়ে ফেটে যাবে না। দেখুন কতটা দুর্দান্ত লাগছে। দেখুন হাতের মুঠোয় এভাবে নিয়ে নেওয়া যাবে পরোটা, তাও ছিঁড়ে ফেটে যাবে না। দেখুন কতটা সফট। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি হবে, শুধুই খাওয়া যাবে। সকালের জলখাবারে বানাতে পারেন বা ডিনারেও কিন্তু বানাতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনে এভাবে তৈরি করে দিতে পারেন। দেখুন ভেতরটা দেখে তো বুঝতেই পারছেন পুর কত সুন্দর, চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে আর কতটা লোভনীয় আকর্ষণীয় দেখতে লাগছে। দেখুন কতটা কালারফুল লাগছে। এতই টেস্টি হবে এই পরোটাগুলো খাওয়ার জন্য, সাথে কিছুই লাগবে না। আর কতটা সফট, পরোটা ছেড়ে দেখে তো বুঝতেই পারছেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।